মেলবোর্নে আয়োজিত ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের পঞ্চম দিনের খেলায় ১৮৪ রানে ভারত পরাজিত হয়। এর অন্যতম প্রধান কারণ হল যশস্বী জয়সওয়ালের বিতর্কিত আউট। মুখ খুললেন ভারতের হারের ভিলেন হয়ে ওঠা বাংলাদেশি আম্পায়ার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রায় ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে মেলবোর্নের পঞ্চম দিনটি দলকে উপহার দিতে চেয়েছিল ভারতের তরুণ তারকা জয়সওয়াল। ব্যাট ঘুরিয়ে সেই রাস্তায় অনেকটাই হেঁটে এসেছিলেন তিনি। দলের ভরসার কাঁধগুলো যখন একে একে সাজঘরে ফিরছে, ঠিক সেই দুঃসময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাবানলের গতিতে রান তোলার পণ করে বসেছিলেন ভারতীয় তারকা। তবে ম্যাচের শেষ লগ্নে পৌঁছে আম্পায়ারের সিদ্ধান্তে অপ্রত্যাশিত দিন দেখতে হলো ভারতকে। হ্যাঁ, বাংলাদেশের আম্পায়ার সারফুদ্দৌলা সৈকতের বক্তব্য, বল জয়সওয়ালের গ্লাভসে লেগেছে। তবে আদৌ সেই ঘটনা ঘটেছিল কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এখনো। আর এই বিতর্কিত সিদ্ধান্তের জের মেলবোর্নে টেস্টে অজিদের কাছে মাথা নুইয়েছে ভারত। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে যশস্বীর কাঁধে চেপে এগোচ্ছিল ভারতের রথ। শত্রুপক্ষের বিরুদ্ধে জ্বলে উঠে দ্রুত অর্ধশত রানের গতি পার করেন ভারতীয় তারকা। প্রাথমিক লক্ষ্যের গণ্ডি পেরিয়ে সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার দিকে এগোচ্ছিলেন জয়সওয়াল। এমন সময় ৭১তম ওভারে অজি অধিনায়ক প্যাট কামিন্সের দুরন্ত বল তারকার লেগ ট্রাম্পের বাইরের পথ দেখেছিল, কিন্তু সেই বলকে বশে আনতে গিয়ে ব্যাট চালিয়েছিলেন যশস্বী। তারকার সিদ্ধান্তে সোজা অ্যালেক্স ক্যারির হাতে গিয়ে ধরা দেয় বল, আর এই ঘটনার পরই আউটের আবেদন জানায় অজি শিবির। তবে অস্ট্রেলিয়ার অনুরোধ আমলে না নিয়ে পুরনো সিদ্ধান্তে বহাল থাকেন ইংল্যান্ডের আম্পায়ার। এরপরই উইকেটের রিভিউ চেয়ে বসে অসন্তুষ্ট অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত অজিদের সিদ্ধান্তে শিলমোহর দিয়ে যশস্বীকে আউট দেখান থার্ড আম্পায়ার। আর এই সিদ্ধান্তই মেলবোর্ন টেস্টের শেষ দিনে দুঃসময় ডেকে আনল ভারতীয় শিবিরে। পঞ্চম দিনে জয়সওয়ালের দুর্ভাগ্য ডেকে এনেছেন মেলবোর্নের থার্ড আম্পায়ার। অস্ট্রেলিয়ার আবেদনে প্রাথমিকভাবে ফিল্ড আম্পায়ার মাইকেল যখন না বলেন, ঠিক সেই সময় সিদ্ধান্তের বিরোধিতা করে রিভিউ চেয়ে বসে অস্ট্রেলিয়া। ফলত চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর দায়িত্ব গিয়ে পড়ল বাংলাদেশি আম্পায়ার সারফুদ্দৌলা সৈকতের কাঁধে। নেওয়া হলো রিপ্লে। তবে রিপ্লেতে দেখানো স্নেকোতে কোনো রকম স্পাইক ধরা পড়েনি। তা সত্ত্বেও আউট দিয়ে দেন সৈকত, যা ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে ওপার বাংলার আম্পায়ার জানান, ভিডিওতে দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। গ্লাভসে লেগেই বলের পথ পরিবর্তন হয়েছে, আর এই কারণেই আউটের সিদ্ধান্ত বহাল রেখেছেন তিনি। মনে করা হচ্ছে এই ঘটনায় মেলবোর্ন টেস্টে ১৮৪ রানের গড় ব্যবধানে জিতিয়েছে কামিন্সদের। এদিকে সিরিজ শেষে কি বড় সিদ্ধান্ত নেওয়া হবে? রোহিত ও বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য। বয়স, ছন্নছাড়া মনোভাব নাকি ভাগ্য? রোহিত বিরাটদের দুর্বল ফর্মের কারণ ঠিক কি তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা চলছে নানা মহলে। পার্থ, ব্রিসবেন এবং অ্যাডিলেড টেস্ট পেরিয়ে মেলবোর্নের মাটিতেও সফলতা ছুঁয়ে দেখতে পারেননি দুই ভারতীয় তারকা। তাই এবার রোহিত কোহলির অবসরেই সন্তুষ্ট সমর্থক মহল। রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের অসামঞ্জস্য পারফরমেন্স এবার তাঁদের ক্যারিয়ারকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বারংবার কানে আসছে বিরাট রোহিতের ক্যারিয়ার শেষ করার গুঞ্জন। এবার সেই ভাবনায় মদদ দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শুরুর আগে থেকেই বিরাট রোহিতদের পারফরমেন্সকে পাখির চোখ করে বসেছিলেন অনেকেই। দুই ভারতীয় তারকার ছন্দপতন অজিভূমিতেও দুর্ভাগ্য ডেকে এনেছে। এহেন আবহে কোহলি রোহিত প্রসঙ্গে সমালোচনার ঝড় উঠলেও কিং কোহলিকে নিয়ে একেবারেই অসন্তুষ্ট নন ভারতের প্রাক্তন কিংবদন্তি তারকা তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। বিরাট প্রসঙ্গে তাঁর বক্তব্য, বিরাট আজ যেভাবে আউট হয়েছেন সেই দৃশ্য ভুলে যান। আমি মনে করি কোহলি আরো কিছু বছর খেলবেন, কম করে ৩ থেকে ৪ বছর মাঠে থাকবেন ভারতীয় তারকা। রোহিতের সময় হয়ে এসেছে। বিরাট সম্পর্কে এখনই কড়া মন্তব্য না রাখলেও অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে চিন্তার ভাঁজ বেড়েছে রবির কপালে। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে
টেস্ট সিরিজে ব্যর্থতা বাড়িয়ে রবির মনে ঠাঁই হয়নি রোহিতের। অধিনায়ক প্রসঙ্গে ভারতের প্রাক্তন কোচ শাস্ত্রী বলেন, টপ অর্ডারে রোহিতের ফুটওয়ার্কের সমস্যা আছে। অনেক সময় ফিল্ডিং এর ক্ষেত্রেও ফিটনেসের কারণে বল ধরতে অনেকটা সময় নিয়ে নিচ্ছেন ভারতীয় তারকা। এবার তার টেস্ট ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ শেষে তাকে অবসর প্রসঙ্গে সিদ্ধান্তে আসতে হবে। এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।